ছিল যে খেলা হবে, মানে একজন ঘোষণা দিয়েছিলেন কদিন আগে, তাই তো? খেলা হবে, তো খেলা হচ্ছে, মানে খেলা তো হওয়ারই ছিল ভাই। বুঝতে পারছো না তো? তোমরা বুঝতে পারবে আজকে যে বিষয়টা নিয়ে বলতে বসেছি। হ্যাঁ, থাম্বনেল দেখে কিছুটা তো নিশ্চয়ই বুঝে গেছো। তো সেই বিষয়টার উপর আলোচনা হবে। আর হ্যাঁ, একটা কথা বলবো, যারা আমাকে কেউ কেউ আমি দেখছি একটু মানে বিরক্তি ভাব দেখাচ্ছে বা কিছু, একজন দেখলাম এসে বলছে যে মেক সামথিং, কি বলছে, ক্রিয়েটিভ বা এরকম টাইপের কিছু একটা বলেছে। হ্যাঁ, তার বোধহয় ধারণা নেই যে এই যে একটানা কথা বলে যাওয়া, কোনো একটা বিষয় মাথায় রেখে কোনো স্ক্রিপ্ট ছাড়া, সেটা ক্রিয়েটিভই। তো তার যদি পছন্দ না হয় তিনি আসতে পারেন, আর আমার অনেক আরও ভিডিও আছে, সেগুলো তিনি দেখতেই পারেন। যাই হোক, সেটা তার ব্যাপার। হঠাৎ উড়ে এসে মাঝে মাঝে কেউ কেউ একটা রানিং আর কি কমেন্ট করে দিয়ে বেরিয়ে যায়। তো উনি বোধহয় সেরকমই কেউ, খুব একটা গায়ে আমার লাগলো না, সেজন্য আমার যা উত্তর দেওয়া তাকে দিয়ে দিয়েছি। কথাগুলো সেটা নয়, কথা হচ্ছে যে এই যে ওয়াইটিতে তোলপাড় চলছে, কী নিয়ে চলছে? হ্যাঁ, বাংলা ওয়াইটি যে কন্ট্রোভার্সি, এখন এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ। একটা লাইভ হয়েছিল কাল রাত্রিরে, একটা একেবারেই নতুন চ্যানেল, মানে সেই চ্যানেলে অন্য কোনো ভিডিও নেই, সেই চ্যানেল থেকে লাইভ করা হয়েছিল। ডেফিনেটলি আমাদের ওয়ান অ্যান্ড অনলি ফোকলার লাইভ ছিল। তো ফোকলা লাইভ করলো, পেছনে অনেকটা মানে দেখাচ্ছে, ব্যাকগ্রাউন্ড অনেকটা কি দেখাচ্ছে, দেখাতে হবে ভাই, গড়দর সব নতুন করে করা হয়েছে, আমরা দেখে ফেললাম তো, মার্বেল টার্বেল সব দেখে ফেললাম, পরে আর রুম ট্যুর দিতে পারবে না ভালো করে গামলা। এটা একটা চিন্তার বিষয়। যাই হোক, সেটা কোনো ব্যাপার না, সে না হয় দিয়ে দেবে, সেটা পরের কথা। তো পরে, এখন কতদিন পরে কেউই জানে না। তো কথা হচ্ছে যে এই যে আমাদের দেখালো যে দেখো দেখো আমার ঘর বাড়ি দেখো, মানে রুম ট্যুর দিচ্ছিল আসলে ফোকলা। না, রুম ট্যুর দেওয়ার সঙ্গে সঙ্গে তার আসল যে উদ্দেশ্য, যে আমি তো এখানেই আছি, আমি এই গুনগুনায় বসে ঘোড়ার রসের মধ্যেই আমি ডুবে আছি, আর তোমরা কি বলছো আমি এখানে ওখানে। কে কোথায় গেছে, কোন উটুবার কি জানি বলে, উটুবার নাকি একটা বলে, উটুবার কি একটা বলে, তোমরা বলে দিও তো কি বলে, মানে উচ্চারণ করতে পারে না, ইউটিউবারই বলতে পারে না, কিন্তু ভালো, মানে ওরা আবার সেই কী বলে, আমার পপুলারিটি, ওর নাকি পপুলারিটির শখ কোনো দিনই ছিল না। তো তোর আবার শখ থাকবে কী করে? না আছে তোর সুরাত, না আছে সকাল, তোর শখ কী করে থাকবে? ফট, পপুলারিটি, কে তোকে পপুলারিটি দেবে যে তুই পাবি পপুলারিটি? যা এক সাইডে হয়ে যা। কথা হচ্ছে তো পপুলারিটির শখ তার কোনো দিন ছিল না, সে কোনো দিন ইউটিউবার নাকি কি একটা বলতে বাবা, আমার তো ইউটিউবারই বেরিয়ে যাচ্ছে, যাই কিছু একটা বলে ওরা, মানে উচ্চারণ করতে না পারে। যাই হোক, তো সেই জন্য সে প্রমাণ করতে চাইছে লাইভ করে, দেখো আমি এখানেই আছি। তা ফোকলা, তোর কাছে আমার একটাই প্রশ্ন, যে গত 3 দিন আগে থেকে 3 দিন 4 দিন ধরে এই কন্ট্রোভার্সি কিন্তু চলছে যে ফোকলা গিয়েছে গামলার সঙ্গে, তাহলে তখন কেন করলো না, এখন কেন করতে হলো? তার কারণ তখন তো ছিলই না। এই যে ঘোড়ার রসে ও যে এসে ডুব দেবে, সে ঘোড়ার রস তো তখন ওর কাছে ছিল না, বা ও ঘোড়ার রসের পাশে বা ঘোড়ার রসের মধ্যে ও ছিল না, তা দেবে কী করে? সেই জন্যই তো এখন করতে হলো। বোঝো ব্যাপারটা তোমরা, যে ফিরে আসার পরে করতে হলো। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে, ভালো করে বুঝিয়ে বলি, তোমরা বুঝতে পারছো না, আর ভালো করে বুঝিয়ে বলার আগে ইন্ট্রোডাকশানটা দিয়ে নিই। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ার্ল্ড অফ দোলায়। সকল দর্শক বন্ধুকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সকলে সুস্থ আছো, ভালো আছো। তো ব্যাপার যেটা, সেটা আমি যা বুঝলাম বেশ কদিন ধরে অবজার্ভ করে, এবং কালকের লাইভ, আজকে সকালে আবার গামলা একটা লাইভ করলো, সে কোনো একটি রেল স্টেশনে বসে আছে সেখান থেকে, এবং জীবনে তার প্রথম লাইভ। এটাও কিন্তু নোট করার বিষয় বন্ধুরা, সে কোনো দিন লাইভ করেইনি, বেশ ভালো কথা। জীবনে প্রথমবার, মানুষ সব কিছুই একবার করে প্রথমবার হয়, ঠিক আছে? তো সে প্রথমবার করেছে, সে আজকে সকালে কেন করেছে সকলে বুঝতে পেরেছো তোমরা। এবং কালকে রাত্রিবেলায়, কেন সন্ধ্যে রাত্রে করা হয়েছে লাইভটা, যেটা কিনা ফোকলা করেছে, কেন করেছে? ফোকলা প্রমাণ করতে চেয়েছে যে আমি তো এখানেই ছিলাম, কে কোথায়, কোন ইউটিউবার কোথায় গেছে বলতে গিয়ে সে কিন্তু ডিটেলটা বলে দিয়েছে, যে আজকে আমি দেখলাম প্রমোশনাল ভিডিও করতে ওই সুরাট গুজরাট এইসব করে কিছু একটা বলেছে। তো ভাই, ও এত জানলো কি করে? ও আচ্ছা ও লোকের ভিডিও দেখে জেনেছে, কিন্তু ও তো কিছু দেখেই না, ওর তো কারোর সাথে কোনো যোগাযোগই নেই, ওর তো কোনো ইন্টারেস্টই নেই, ওর সাথে তো ব্রেকআপ হয়ে গেছে, তাই না? তাহলে ওর এত ইন্টারেস্ট কেন? ও কিন্তু সব খবর রাখে, কোন ইউটিউবার কোথায় গেছে, প্রমোশনাল ভিডিও করতে গেছে, তার সঙ্গে ওকে জড়ানো হচ্ছে, ওকে জড়িয়ে ওর ছবি দিয়ে খারাপ কথা বলা হচ্ছে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, ও সব খবর রাখে। ভাবার বিষয় না? অথচ ব্রেকআপ কিন্তু অনেক দিন আগে হয়ে গেছে ওদের কথা অনুযায়ী। ভাই, একটা প্ল্যান চক আউট করতে হলে তো এসব তো করতে হবে, এগুলো পার্ট অফ দ্য গেম। আর এটাই তো সেই গেম, খেলা, যেটা কিনা কে বলেছিল আমাদের? অবাক হয়ে থাকা বক দাদা বলেছিল যে খেলা হবে। তো আজকে আমি সেই অবাক হয়ে থাকা বককে একটু বোঝাতে চাই কিছু। তার আগে বলে নিই, তোমরা বলো তো, এই যে গেম,
এই যে মাস্টার প্ল্যান, তার মাস্টার মাইন্ড কে? কিছু বুঝলে? অনেকেই ভাবছে ফোকলা। না ভাই, যদি ফোকলা হতো তাহলে প্রথম দিকে যে ভুলগুলো ওদের দিক থেকে এসেছিল, যে অন্য লোকে ওদের ভিডিও পাবলিশ করে দিচ্ছে, সেখানে পরিষ্কার দেখা যাচ্ছে, অথচ ভিডিওর মধ্যে গামলা লুকাচ্ছে, বলছে না আমরা বুঝছি, আমরা বুঝতে পারছি সে আছে অশরীরী, কিন্তু তাকে দেখানো হচ্ছে না কোনো না কোনোভাবে। আমরা তার অনেক কিছু দেখে ফেলছি, তার মোবাইল দেখে ফেলছি, তার জুতো দেখে ফেলছি, তার ব্যাগ দেখে ফেলছি, কিন্তু তাকে দেখানো হচ্ছে না, তাকে স্বীকার করা হচ্ছে না যে সেও সঙ্গে গিয়েছে। এক্স্যাক্টলি এটাই হয়েছিল। তাহলে আমরা কি এটা ধরে নিতে পারি না যে এই যে বুদ্ধি, এই যে মাস্টার মাইন্ড, এটা কখনোই ফোকলা নয়? গামলা তো অবভিয়াসলি নয়, গামলা হতেই পারে না, কারণ ওর অত মানে নিরেট মাথার দেওয়াল ভেদ করে বুদ্ধি এত দূর হবে না। ওর মাথায় গোবরই আছে, সেই গোবরে এখন পালিশ চলছে। তাহলে কথা হচ্ছে এই পালিশটা করছে কে? মাস্টার মাইন্ডটা কে? অবভিয়াসলি আমাদের অবাক হয়ে থাকা বক, অবাক হয়ে যে বক জলের ধারে বসে মাছ শিকার করার জন্য অনেক লম্বা ঘোড়ার, অনেক লম্বা রেসের ঘোড়া যে বসে আছে, যে লম্বা রেসের ঘোড়া পাকড়েছে, বুঝলে কিছু? অনেক দূরের স্টেশনে সে গিয়ে থামবে, সব স্টেশনে দাঁড়ালে তার কিন্তু হবে না। এবার বুঝলে কিছু? বুঝতে হবে ভাই। আমি গতকালের ভিডিওতে বলেছি, যারা দেখোনি তারা দেখে নাও, তাহলে বুঝবে কি বলছি, কার কথা বলছি। সবসময় কি এত বুঝিয়ে বলা যায় না? বুঝিয়ে বলা উচিত। তোমরা একটু ব্রেন খাটাও। তো ব্যাপার হচ্ছে যে মাস্টার মাইন্ড, তার কিন্তু দেখে ফেলেছি শর্টসের মধ্যে যাওয়া হচ্ছে, ইন্ডিগোর বিমানে চড়ে কোথাও যাওয়া হয়েছে। এয়ারপোর্টটাও চেনা চেনা লাগলো, জানো, কেমন জানি একটু আমাদের রাজধানীর এয়ারপোর্টটা মনে হলো না? মনে হচ্ছে তাই। রাজধানীতে তো মানে আসলে ইন্টারন্যাশনাল টার্মিনাল বা দেশের যে ডোমেস্টিক, এগুলো তো আলাদা, আমি অত অল্প দেখে বুঝতে পারিনি। তো যাই হোক, সেটা আলাদা কথা। কিন্তু তিনি প্যালেনে চড়ে কোথাও গিয়েছেন। আচ্ছা, এবার আমি তোমাদের একটা সুন্দর করে গুছিয়ে সুতো ধরে ধরে বলি, ভালো করে বোঝাই, স্কিপ না করে দেখো, না হলে কিন্তু বুঝতে পারবে না। এরকম হলো ব্যাপারটা। বাড়ির থেকে দাদার সঙ্গে মা মেয়ে রওনা দিল, গেল একটা রেল স্টেশনে, বড় রেল স্টেশন, এবং ট্রেনে চড়লো। ঠিক আছে, বেশ কয়েকদিন আগে ট্রেনে চড়ে তারা শুধু মা মেয়ে, কোনো দিন কোথাও যায়নি। লোকাল ট্রেন বা ওই কলকাতা এটা আসতে হলেও তাদের সঙ্গে লোক থাকতো, কোনো দিন কোথাও যায়নি। তারা হঠাৎ করে একটা দুই রাত্রিরের জার্নি করে ফেললো, এবং কোনো মুখে ভয় নেই, কথার মধ্যে কোনো ভয় নেই যে ভয় করছে, একা একা এতটা যাচ্ছি, কোনো কথার মধ্যে কোনো উত্তেজনা বা কোনো রকম টেনশানের লেশ মাত্র আমরা এতগুলো মানুষ কারুর চোখে কিন্তু পড়েনি। ঠিক বলছি তো? এত মানুষ কিন্তু দেখতে পেল না যে 2 রাত্রিরের জার্নি, মা মেয়ে, কারুর চোখে মুখে কোনো ভয় বা উত্তেজনা বা টেনশান, কখন পৌঁছবো কীভাবে, যদি রাস্তায় কিছু হয়, কোনো বিপদে পড়ি, না, কোনো টেনশান নেই, একদম টেনশানলেস। চলে গেল, পৌঁছে গেল, নামলো। ট্রেন থেকে নামার পরেও তারা পুরো টেনশন ফ্রি, টেনশানের লেশ মাত্র নেই। তারা গুটগুট করে হাঁটতে হাঁটতে গিয়ে অটো ধরে তারা হোটেল খোঁজ করছে। অচেনা শহর, অত বড় শহর, সেখানে তারা অটোয় করে গিয়ে একটা হোটেলে গিয়ে হোটেল খোঁজ করে পছন্দ হলো না, আবার একটা হোটেলে গিয়ে স্পট বুকিং করে ফেললো। আর এখানেই এলো প্রথম খটকা, প্রথম প্রশ্ন। কারণ মা বলছে একরকম, মেয়ে বলছে তার ভিডিওতে অন্যরকম। মা বলছে যে যেরকমটি অনলাইনে দেখেছিলাম ঠিক সেরকমই, একদম সেম হোটেলটার কথা, মানে হোটেল রুমের কথা বলা হচ্ছে। তার মানে হোটেল অনলাইনে বুক করা হয়েছিল, মা কিন্তু প্রমাণ দিয়ে দিল। এবং মেয়ে কিন্তু তার ভিডিওতে পরিষ্কার দেখালো তারা অন স্পট হোটেলের রুম পছন্দ করে এই রুমটা বুক করলো মা এবং মেয়ের জন্য। ঠিক বলেছি এই পর্যন্ত? হয়ে গেল খটকা নাম্বার 1। এরকম অনেক খটকা আছে, আমরা প্রতি পদে পদে বুঝেছি। তাদের সঙ্গে তৃতীয় ব্যক্তি উপস্থিত। এখানে অনেকেই বলবে যে কেন ফোকলাই, কেন হতেই পারে যে অবাক বকটি গিয়েছিল সঙ্গে। না বন্ধুরা, বক কিন্তু যায়নি, তখন বক যায়নি, বক পরে জয়েন করেছে। বলছি বুঝিয়ে, বুঝতে অসুবিধা হচ্ছে তো? বলছি, গিয়েছিল আসলে 3 জন, মা মেয়ে এবং সঙ্গে ডেফিনেটলি ফোকলাই ছিল। যাওয়া হলো, আলাদা আলাদাভাবে ব্যাগ কিন্তু প্যাক করা হয়েছে, যাতে ফিরে আসার সময় আলাদা আলাদাভাবে ফেরা হবে, এটা কিন্তু প্ল্যান আগের থেকে করা ছিল। এবং এই যে মাস্টার মাইন্ড, সেই মাস্টার মাইন্ড আর কেউ না, আমাদের অবাক হয়ে মাছের ধারে বসে মাছ শিকার করবে বলে বসে থাকা সেই বক। ঠিক আছে, এ পর্যন্ত বোঝা গেল। এবার হচ্ছে গুটগুট করে যাওয়া হলো। তোমরা বলতেই পারো যে কই, মা মেয়ের সঙ্গে তো 3 নম্বর ব্যক্তিকে দেখা যায়নি। ছিল, সব কিছুই ভিডিওতে দেখাতে হবে এরকম মাথার দিব্যি, কে কাকে কোথায় দিয়েছে না, দেখানো হয়নি। ছিল, তৃতীয় ব্যক্তি ছিল, অতি অবশ্যই ছিল। বেশ, হয়তো একদম কাছাকাছি ছিল না, একটু 2-1টা ওই যে খোপ
পরে তার সিট ছিল, ইচ্ছা করে ওভাবেই বুকিংটা করা হয়েছে। সেটা গেল। এবারে ঘোরাফেরা হয়েছে একসঙ্গে, বোঝা গেছে সব কিছুই, ফটো তোলা সবই হয়েছে। সেখানে পুরো ঘোরাটাই হয়েছে। এই যে আজকে যে ভিডিও এসছে মন্দির দর্শন ইত্যাদি, সেখানেও ছিল, কেন থাকবে না? এগুলো তো আগে হয়ে গিয়েছে, কারণ 2 দিন সে কিন্তু আগেই বাঁচিয়ে নিয়েছে। 2 দিন ভিডিও না দিয়ে সে আগেই কিন্তু বাঁচিয়ে নিয়েছে সেই সময়টা, যাতে করে সে ওই পরের ভিডিওগুলো এইভাবে ছাড়লে তার অসুবিধা না হয়। কিন্তু হ্যাঁ, আজকে আমরা দেখেছি যে মেয়েটি বসে আছে অন্য একটি রেল স্টেশনে এবং ছেলেটিকে কালকে সন্ধেবেলায় তার বাড়িতে দেখেছি আমরা, এটা ঘটনা। তবে তার থেকে আমরা অনেক কিছু দেখে ফেলেছি, সেটাই পরে আসছি। আগে বলে নিই, এই যে 2 জায়গা থেকে লাইভ হয়েছে, সেটা কিভাবে সম্ভব যদি এরা একসাথে গিয়ে থাকে? হ্যাঁ বন্ধুরা, গিয়েছিল এবং 3 দিন একসাথে কাটিয়েওছে, এবং সেই জন্যই তখনও কিন্তু কন্ট্রোভার্সি চলছিল, কিন্তু তারা লাইভে আসতে পারছিল না, কারণ তারা তখন এই ছেলেটি নিজের বাড়ি দেখাতে পারবে না, যেহেতু সে আউট অফ স্টেশন ছিল। সে কিন্তু, আমার যেটা মনে হয়েছে, সে কিন্তু বাই এয়ার ফিরেছে, মানে সেও কিন্তু প্লেনে ফিরেছে। তার ফলে কিন্তু অনেকটা সময় সে সেভ করতে পেরেছে। দিনের দিন ফিরে এসে দিনের দিন সে ফিরেছে এখানে হয়তো দুপুরের মধ্যে, কলকাতা থেকে সে নিজের বাড়ি পৌঁছে গেছে সন্ধ্যের মধ্যে, এবং যাওয়া মাত্র তৎক্ষণাৎ সে ভিডিও করেছে, জাস্ট ওপরের জামাটা খুলে রেখে ভেতরের স্যান্ডো গেঞ্জিটা পরে। কি করে বললাম? এত কথা আমি কি করে বলে দিলাম? হ্যাঁ ভাই, প্রমাণ আছে। কারণ খাটের ওপর দেখা গেছে যে তার পাওয়ার ব্যাংক, দেখতে পেয়েছো তোমরা? হ্যাঁ, পাওয়ার ব্যাংক দেখা গেছে। এই যে পাওয়ার ব্যাংক, এটা কেউ কখন ইউজ করে? আমরা কখন পাওয়ার ব্যাংক ইউজ করি? যখন আমরা বাইরে থাকি, যখন আমরা জানি মোবাইলে চার্জ শেষ হয়ে যাবে, আমরা অন দ্য ওয়ে থাকবো, গাড়িতে থাকবো অনেকটা টাইম, আমি ইউজ করব আমার মোবাইল, এবং তার জন্য আমার এক্সট্রা চার্জের প্রয়োজন পড়বে, যেটা আমি চার্জিং পয়েন্ট পাবো না। এক্স্যাক্টলি এটাই। ডোমেস্টিক ফ্লাইটেও কোনো চার্জিং পয়েন্ট থাকে না, এবং ফ্লাইটে না হলেও পরবর্তী রাস্তাটা অনেকটা ফেরার জন্য, বা জানি না সে ট্রেনে ফিরেছে কিনা, হতেও পারে ট্রেনে ফিরেছে, সেটা তো আর সে দেখাবে না, কিন্তু চার্জ দেওয়ার ব্যাপারটা, ফোনে চার্জ থাকার ব্যাপারটা তার ছিল। হয়তো ট্রেনে ফেরেনি বলেই, ট্রেনে নইলে চার্জ কিন্তু দেওয়া যায়, ট্রেনে ফেরেনি প্লেনে ফিরেছে বলেই কিন্তু তার পাওয়ার ব্যাংকের প্রয়োজন পড়েছিল। এবং পাওয়ার ব্যাংকটা খাটের ওপর, মানে জাস্ট ব্যাগ থেকে বার করে রাখা হয়েছে, যেখানে দাঁড়িয়ে সে লাইভটা করছে তার ঠিক পিছনে খাটের ওপর পাওয়ার ব্যাংক দেখা গেছে। এবং সেই যে নীল রঙের সুটকেস, সেটাও কিন্তু দেখা গেছে। সে যে দরজার সামনে ঘুরে ঘুরে লাইভ করছিল, তার ঠিক পিছনে দেখা গেছে সেই যে ব্যাগটাও দাঁড় করিয়ে রাখা হয়েছে, মানে সুটকেসটা, সেটাও কিন্তু দাঁড় করিয়ে রাখা আছে। অতএব এখান থেকে 2 4 আমরা করতেই পারি, যে সে জাস্ট ফিরে এসেই সঙ্গে সঙ্গে সে একটুও সময় নষ্ট না করেই লাইভ করেছে, কারণ এটাই প্ল্যানিং হয়েছিল। ওভার ফোন সমস্ত প্ল্যানই করে ফেলা যায়। কিছুটা প্ল্যান আগে করা ছিল, যে এই যে আলাদা আলাদাভাবে গিয়ে একজন আগে ফিরে আসবে, আরেকজন পরে জয়েন করবে, সেটা বলছি। ফিরে আসার পরে সে গিয়ে জয়েন করেছে, এবং তার সঙ্গে করে, আমি জানি না হিল্লি না কোনো স্টেশন, আমি ইচ্ছে করে নাম চেঞ্জ করে বললাম, যে স্টেশনই হোক সেখানে বসে, কারণ দেখানো হয়নি স্টেশনটা, হতেই পারে ওরকম স্টেশন, কিন্তু মানে ওরকম যে ওয়েটিং রুম, এসি ওয়েটিং রুম আছে ওই স্টেশনে, সেটা আমি জানি, কিন্তু ওরা জীবনে কোনো দিন যায়নি। ওই মা মেয়ের পক্ষে কিভাবে সম্ভব হলো ওই এসি ওয়েটিং রুমটা প্রথম খুঁজে বার করতে? আমরা 3 জন ছিলাম, আমি, আমার ছেলে, আমার হাজব্যান্ড, আমাদের বেশ বেগ পেতে হয়েছিল প্রথমবার। এবারে শেষের বার যখন গেলাম, আমাদের যেহেতু চেনা ছিল, আমরা সোজা গিয়ে চলে গেলাম সেখানে। কিন্তু প্রথমবার কোনো অচেনা, অত বড় যে হিল্লি শহর, সেখানে অত বড় স্টেশন যে নিউ হিল্লি, সেখানে বসে, মানে সেখানে গিয়ে খুঁজে বের করা যথেষ্ট কঠিন ব্যাপার। ওখানে যে এসি ওয়েটিং রুম আছে, এটাই অনেকে জানে না। তো সেখানে এত স্মুথ, যেন মনে হচ্ছে বাপের বাড়ি, শ্বশুর বাড়ি গিয়ে জাস্ট বসে আছি। এই দেখো, আবার বলছে এখানে রুম নিয়েছি, আবার বলছে ব্যাগগুলো এই যে রাখা রয়েছে। ব্যাগ কখন সঙ্গে রাখা থাকে? এসি ওয়েটিং রুম হোক, যে ওয়েটিং রুম হোক, যে কয়েক ঘন্টা পরেই ট্রেন, সোজা ট্রেন ধরে বেরিয়ে যাবো, এবং এক্স্যাক্টলি ওরা সেটাই করবে। তাহলে রুম নিয়েছি, সেখানে গিয়ে এখন আবার ফ্রেশ হব, ফ্রেশই যদি হব, তাহলে রুমের থেকে ব্যাগগুলো বার করে পাশে নিয়ে কেন বসে আছে? কোনো কিছুই কিন্তু ক্লিয়ার নয়, কোনো কিছু ক্লিয়ার নয়। কারণ সে বলছে সে আবার সুপ্রিম কোর্টেও যাবে, সেখানেও তার কাজ আছে। অনেক কথাই এর মধ্যে জল মেশানো, মিথ্যে আছে। তবে কোর্ট কাছারির একটা ব্যাপার অবশ্যই আছে, এবং ঠিক সেই কারণেই পরে যিনি জয়েন করেছেন, এই মাস্টার মাইন্ড, যে অবাক হয়ে থাকা বক, অবাক, সরল, সিধা, ইনোসেন্ট বক, সেই যে একটা ইনোসেন্ট বক, যে জলের ধারে মাছ শিকার করবে বলে সবসময় বসে থাকে। আর সেই মাছটা আর কেউই না, সেই মাছটা হচ্ছে আমাদের এই গামলা, ঠিক আছে? তো সেই যে ইনোসেন্ট বক, সে কিন্তু পরে গিয়ে জয়েন করেছে, এবং তার সঙ্গে করেই কোর্ট কাছারির কাণ্ডগুলো করা হবে। এবং এটা বোঝা গেল আসল কাজ ছিল এই কোর্ট কাছারি, যেহেতু এই প্রমোশনের
এটা পাওয়া গেছে অফারটা, তাই এই টাইমে যেহেতু গণেশ পুজোও আছে সেটাও দেখা যাবে, সব কিছু একটা অ্যাডজাস্ট করে যে কাজের কাজও হলো, আবার বেড়ানোও হলো, আবার রাজধানী শহর দেখাও হলো। এটা প্ল্যান করে আগে থেকে এইভাবে করা হয়েছে যে আগে চলে আসবে ফোকলা, তাহলে সবাই জানে কন্ট্রোভার্সি হবে, তখন এসেই লাইভ করে বলবে এই তো আমি আমার বাড়িতে, তোমরা কত বদনাম করছো আমাদের, মিথ্যা কথা বলছো। এই সব কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা দুটো পয়সার জন্য বেচে খায়, আমাকে বেচে খায়, আমার এক্স গার্লফ্রেন্ডকে বেচে খায়, ওর কথা অনুযায়ী এক্স, অচিরেই প্রমাণ হয়ে যাবে যে এক্স নয়। এই তো বলে দিলাম পাওয়ার ব্যাংকটা কাছেই পড়ে আছে এবং ব্যাগটা রাখা রয়েছে, জাস্ট এসেই মানে কোনো মতে জামা কাপড়টা ছেড়ে নিয়েই লাইভ খুলে বসে গেছে এবং তার চোখে মুখে পরিষ্কার। বাড়িতে থাকলে রবিবার কারুর এত টায়ার্ড চেহারা হয় না, সে যে জার্নি করে এসছে, সে যে টায়ার্ড, তার চোখে মুখে চোখ মুখ বসে গেছে পরিষ্কার, কিন্তু বোধহয় চোখ মুখে জলও দেয়নি, শুরু করে দিয়েছে লাইভ করতে, যথেষ্ট শুকনো চোখ মুখ, যেটা কিন্তু রাস্তায় জার্নি করে এলে লোকের হয়। ঘরে বসে থাকলে রবিবার সে তো শুয়ে বসে ঘুমিয়ে উঠে লাইভ করবে, ঠিক কি না? এইবার আসি সেই প্রসঙ্গে, এই যে পিছনে গোলাপি দেওয়াল, ওরে ভাই সারা বাড়ির গোলাপি, এই কালার, তাহলে এতদিনে আমরা বুঝলাম সেইগুলো আমরা যে বলতাম সেই প্রথম সেই যে ভিক্ষামা এই তাই বলতো দেওয়ালের গল্প, সেগুলো যে কতটা সত্যি ছিল। আমরা প্রত্যেকটা কথাই প্রত্যেকে সত্যিই বলেছি, কারণ আমরা আন্দাজ করেই প্রত্যেকে বলি, আন্দাজ শক্তি আমাদের যথেষ্ট প্রখর এবং পুরোটাই মিলে গিয়েছে। তো যাই হোক, যেটা বলছিলাম যে এই যে ধরো সেটা ওই গুজরাট হোক আর যেখানেই হোক, যে অবাক বক গিয়ে পরে তাদের সঙ্গে মিট করে নিল, ঠিক তার আগে বেরিয়ে এলো আমাদের, বা ওভারল্যাপ করে গেল যাওয়া আর আসাটা, মানে একজন বেরিয়ে যাচ্ছে রুম ছেড়ে, আরেকজন গিয়ে ঢুকছে। রুম বলতে আমি ওই হোটেল হোক বা যেখানেই দেখা করেছে, যাই করেছে হোক সেখানে, মানে একজন পুরুষ মানুষ চলে গেল, দায়িত্ব নিজের শেষ, এবার আরেকজন, যেহেতু তাকে গিয়ে বাড়ি গিয়ে লাইভ করতে হবে, তো প্রমাণ দিতে হবে তো যে কই আমি তো আমার ঘোড়ার রসে চুবেই আছি ভাই, আর সেই জন্য তখন আরেকজন পুরুষ মানুষ, যারা আবার মানে সেম নাম শেয়ার করে, সে গিয়ে উপস্থিত হয়ে গেল। ঠিক আছে, এবার দায়িত্ব নিয়ে নিল, কারণ এরা তো একলা যাতায়াত করতে পারবে না, যাতায়াত করা, এই যে হোটেল এই তাই, এবার রিটায়ারিং রুমের গল্প শুনিয়ে দিল। রিটায়ারিং রুম বুক করা অত সোজা না, পুরোটাই অনলাইনে কিভাবে হয় ও সব কিছু জেনে গেল হঠাৎ করে, একদম ওই হঠাৎ গ্রাম থেকে গিয়ে একদম সুপার স্মার্ট ওম্যান হয়ে গেল। দিস ইজ নট পসিবল ডার্লিং, দিস ইজ নট পসিবল, জাস্ট নট পসিবল। ঠিক আছে, এবার কথা হচ্ছে একজন তাহলে আউট হয়ে গেল, আর একজন কিন্তু বললো হ্যাঁ ভাই আমি এসে গেছি, এবার তুই যা, আমি দায়িত্ব নিয়ে নিলাম বলে সে আবার তাদের নিয়ে চলে গেল হিল্লিতে কাজ মিটিয়ে এবার ফিরে আসবে একসঙ্গে। আর যাওয়ার সময় সে কিন্তু গেছে ওভার প্লেন, হ্যাঁ বাই এয়ার গেছে। বোঝা গেল পুরো পিকচার ক্লিয়ার? এটাই হচ্ছে ঘটনা। আর সকালবেলা যে লাইভ করে বলা হয়েছে সেটা তো বলা হবেই, কারণ সে তো ফেরেনি, একসঙ্গে ফেরা তো হয়নি। পুরো পিকচার ক্লিয়ার? তাহলে দেখা গেল যে এই যে ফোকলা গামলা এত যে কাণ্ড করলো, আর অবাক যে বক সে যে এত ঘটনা রচনা করলো, কিছুই লাভ হলো না, লাভ হলো কাঁচকলা। ওরা আমাদের সঙ্গে জাস্ট পারবে না, কারণ আমাদের লজিক, আমরা যারা বলি লজিক দিয়ে, তাদের লজিকের কাছে ওরা জাস্ট দাঁড়াতে পারবে না। বলো তো কেন বন্ধুরা, বলতে পারবে কেন? কারণ ওই যে সত্যের সবসময় জয় হয় আর মিথ্যা সব সময় ধরা পড়ে যায়। মিথ্যা বলা হচ্ছে, প্রচুর মিথ্যা বলা হচ্ছে, আগাগোড়া মিথ্যে দিয়ে মোড়া, এদের কথা, এদের জীবন, এদের প্রতিটা আচরণ মিথ্যে দিয়ে মোড়া। সেই জন্যই তো অবাক হয়ে মেয়েটা নিজেই বলছে, আজকে লাইভে এসে বলেই ফেলেছে যে এত কিছুর পরেও তোমরা যারা আমার পাশে আছো, এত কিছু মানে কি, ও যা যা কারনামা দেখিয়েছে তত কিছুর পরেও, না হলে দেখো কেউ যদি কোনো কিছু অপরাধ নাই করবে, কোনো অন্যায় যদি নাই করবে, এত ঢাকা চাপা লুকো ছাপা কেন? এই যে অবাক বক, সে সবসময় নিজেকে লুকিয়ে রাখে, সে ক্যামেরায় আসে না। আমরা ফোকলার জামা দেখে ফেলি, সানগ্লাস দেখে ফেলি, তার অবয়ব দেখে ফেলি, কিন্তু তাকে আনা হয় না, তার কথা বলা হয় না, অস্বীকার করা হয়। অথচ তার উপস্থিতি প্রতি মুহূর্তে আমরা ফিল করি, আমরা ফিল করাতে পারি দর্শকদের, দর্শক বন্ধুরাও বুঝে যাচ্ছেন, কিন্তু তবুও স্বীকার করা হচ্ছে না কেন? কারণ পুরো ব্যাপারটা ইল্লিগাল, অবৈধ। সেই জন্য মনের মধ্যে আছে চোর, ফোকলা চোর, সঙ্গে গামলা চোর, মনের মধ্যে রয়েছে চোর, আর এই চোর ধরা পড়ে যাওয়ার ভয় প্রতি মুহূর্তে পায়, কারণ সে তো চুরি করে, সে তো মিথ্যে কথা বলে, ধরা পড়ে যাওয়ার ভয় থাকবে এবং ধরা পড়েও যায়। ওই যে বলে না, অপরাধী অপরাধ যখন করে একটা হলেও ক্লু কিন্তু স্পটে ছেড়ে যায়, আর এরা তো প্রচুর ক্লু ছেড়ে যায়, কারণ ওই যে একটু কাছা খোলা আছে ভাই, এ প্রেম করতে নেমেছিল, এইসব করতে থোড়ি নেমেছিল। সেজন্যই তো যতই তাদের ট্রেনিং দেওয়া হচ্ছে পেরে উঠছে না, পুরোটা চেষ্টা করছে, বাট দে আর গুড লিসনার, দে আর গুড লার্নার, চেষ্টা করছে, অনেকটা করেওছে, কিন্তু ওই যে
ওই ব্যাকগ্রাউন্ডে সব রেখে দিল। এই যদি সব সরিয়ে টরিয়ে গুছিয়ে গাছিয়ে বসতো তাহলে হতো। এখন আবার শিখে যাচ্ছে, এই যে বলে দিচ্ছি, এরপরে হয়তো গুছিয়ে গাছিয়ে বসবে। কিন্তু ওই যে ঠিক আবার একটা ক্লু ছেড়ে যাবে। এত বড় ডিটেকটিভ তো না যে সেই ফুল প্রুফ প্ল্যান করবে, সেই ক্লু ছেড়েই যাবে। না না, বকের প্ল্যান ভালো ছিল, বক যা প্ল্যান করেছিল ভালোই সাকসেসফুলি হতো, কিন্তু হলো না, কারণ এরা এত পারে না, এরা এত পারে না ভাই। ব্যাকগ্রাউন্ড তো দায়ী হবেই, যে যেভাবে বর্ন অ্যান্ড ব্রট আপ, তাতে এত ব্রেন কি করে খুলবে। প্রেম করতে নেমেছিল, এসব করতে ওরা নামেনি, বোঝো ব্যাপারটা। করতে হচ্ছে কারণ ওই যে এখন হচ্ছে জেদ চেপে গেছে যে বাচ্চা পেতে হবে, এটাই হচ্ছে ব্যাপার, আর কিছুই না। বাচ্চা পেয়ে এদের সবাইকে দেখিয়ে দিতে হবে, তারপর যা হবে হবে। বাচ্চা নিয়ে কি করব, ফেরতও দিয়ে দিতে পারে যে আচ্ছা আমি আমার কাছে পেলাম, নে এবার তুই যা নিয়ে নে, এটাও হতে পারে। কিছু বিচিত্র না, মনে আছে সেই বেড়াল তুলে বলেছিল নিয়ে নিলাম, তা হচ্ছে যা নেব না, সেটাও হতে পারে। কিছু বিচিত্র না, কারণ এ তো মেনে নেয়নি, ফোকলা কিন্তু বাচ্চা মেনে নেবেও না, আমার তো যতটা মনে হয়। কারণ শুনেছি তার মানে বাচ্চা মেনে নেবে না, তার বাড়ির লোক নাকি বলেছে, জানি না, সবই ভবিষ্যৎ বলে দেবে, দেখা যাক, আমরা তো কেউ শুনিনি, সবই দেখা যাবে। তবে এই যে প্ল্যান করেছিল সেটা কিন্তু, হ্যাঁ, একদিকে বেড়াতে যাওয়া হলো, আরেকদিকে কাজও হলো, ফোকলার যাওয়াও হলো, আবার বাই এয়ার ফিরে এসে তাড়াহুড়ো করে, হয়তো বাই এয়ার, তাহলে টাইমটা অনেকটা সেভ হবে। দিনের দিন ফিরে এসে দিনের দিন বাড়ি ফিরে গিয়ে সন্ধ্যেবেলা লাইভ করে বলতে পারবে, জানে ভিডিওগুলো রিলিজ হবে আমাদের ওই দুপুরবেলার দিকে, বিকেলবেলার মধ্যে, তারপরেই ফট করে লাইভটা করবে এমন যে দেখ তোদের ভিডিও দেখে এক্ষুনি আমি এখানেই তো ছিলাম। কিন্তু ওই যে বললাম টায়ার্ড ভীষণ, দেখেই বোঝা যাচ্ছে অনেক জার্নি করে এসছে, একদম পরিষ্কার, এবার কালচে ছাপ পড়ে গেছে চেহারার মধ্যে। বোঝাতে পেরেছি? চলো, যারা বুঝতে পেরেছো ভালো, সমঝদার কো ইশারা কাফি হতা হয়। যারা বুঝতে পারোনি তারা ভিডিওটা আবার করে ঘুরিয়ে ভালো করে স্লো করে দেখে নাও, ঠিক আছে? আশা করি বোঝাতে পেরেছি তোমাদেরকে। ভিডিও ভালো লাগলে নিশ্চয়ই একটা লাইক দিয়ে দেবে, কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এগুলো করতে ভুললে একদম চলবে না। চলো কমেন্ট করে জানাও কেমন লাগলো, আর বুঝতে পারলে তো সব কিছু। প্ল্যান ভালোই ছিল, বাট ওই যে খেলা তো হবে, কিন্তু খেলা জিতবে কে, কে হারবে, এগুলো তো আগে থেকে ফিক্স করা ছিল না, সেজন্য বারে বারে হেরে যেতে হচ্ছে। এই যে অবাক বক, আরও ভালো করে প্ল্যান করো, হচ্ছে না, এদের দিয়ে হচ্ছে না, এদের আরও ট্রেনিং দাও, আগে ট্রেনিং দিয়ে তারপরে খেলতে নামো, তাহলে তো খেলাটা জমবে, ঠিক আছে? অপোনেন্টকে সবসময় নজর করতে হয়, অবজার্ভ করতে হয়, যে খেলা যদি জমাতে হয় তাহলে অপোনেন্টে কে কে আছে, সবাই কি একরকম বুঝিয়ে দেওয়া যাবে না, এরা বুঝে যাবে আমার প্ল্যানটা, সেই অনুযায়ী প্ল্যান করতে হবে না। তার জন্য নিজে ব্লান্ট হলেও হবে না, আর অন্যকে বোকা ভাবাটা তো একদম বন্ধ করে দিতে হবে, এটা করতে হবে সবার প্রথমে, ঠিক আছে? এই যে আন্ডার এস্টিমেট করা, যে এইসব দুটো পয়সার জন্য কন্ট্রোভার্সি করে, এরা এলেবেলে গৃহবধূ। আরে ভাই, গৃহবধূর মধ্যে অনেকে আছে যারা চাকরি বাকরি করেছে বা করে, তার মধ্যে আবার তারা পড়াশোনাও জানে, বুঝলে কি না? তাহলে এর পরের বার বেশ ফুল প্রুফ প্ল্যান করতে হবে, দেখি আমরা তার মধ্যে থেকে কিছু বার করতে পারি কিনা, ঠিক আছে? তাহলে চ্যালেঞ্জটা দেওয়াই থাকলো, কি বক, কেমন লাগছে? ভালো তো? চলো বন্ধুরা, ভিডিও ভালো লেগে থাকলে লাইক করে দাও, কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো করবেই। এখন আসি তাহলে, টাটা।